এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ কিন্তু নতুন আরও কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আর ভিডিওতে কি কি রান্না করলাম, কি কি খেলাম, তাই নিয়ে থাকবে আজকের এই ফুল ভিডিও। আর তারপর কিন্তু আমরা চুলাটা বানিয়ে নিলাম বড় করে একটি লাকড়ির চুলা দিয়ে, যেহেতু রান্নাটা করা হবে না, যেহেতু এখানে প্রায় 1-1.5 ইঞ্চের রান্না, আর রান্নাটা করছে তোমাদের ভাইয়া। আর এখানে কিন্তু আমরা মাটি খুঁড়ে তারপর একটা চুলা বানিয়ে নিয়েছি। এখন চুলাতে একটি পাতিল বসিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আজকে কিন্তু আমার মেয়ের বার্থডে, আর আমার মেয়ের বার্থডেতে ওনার বাবাই রান্না করছে, ওর বাবাই সব রান্নাগুলো করবে, আমরা শুধু হেল্পারই করব। কারণ হলো উনি অনেক ভালো রান্না করে, এজন্য কিন্তু উনি রান্না করছে, আমরা কিন্তু সবাই বসে বসে ভিডিও করছি আর ওনার রান্নাগুলো দেখছি। আর আমরা যে বললেও রান্না করছি। আজকে কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার বাপের বাড়ির মানুষ, তোমাদের ভাইয়ার কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার ভাই বউরা, মানে সবাই মিলেই ছোটোখাটো একটি অনুষ্ঠান, আমরা কিন্তু ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান করেছি। এখানে কিন্তু কোনো বাহিরের লোক ছিল না, আমরা নিজেরাই অনুষ্ঠানটা করেছি। আমার মেয়ের জন্য তোমরা অবশ্যই সবাই অনেক অনেক দোয়া করবে। এখন কিন্তু পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, গরম মশলা আর আদা রসুনটা দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। মশলাটা যখন একদম কষানো হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিচ্ছে গরুর মাংস, আর গরুর মাংসটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে। আর এই খুন্তিটা দিয়ে কিন্তু সব ধরনের বড় পাতিলই রান্না করা হয়। আর ফাইনালি কিন্তু গরুর মাংসর কালারটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝে যাচ্ছ। ফাইনালি কিন্তু গরুর মাংস রান্না করা শেষ। এখন আমরা রান্না করব মুরগির রোস্ট। আর মুরগির রোস্টটা রান্না করতে হলে আমাদের যা করতে হবে তার জন্য কিন্তু আমরা আগে থেকেই সব করে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ গরুর গোশতর কালারটা যে কি এসেছিল কি আর বলবো। আর রান্নাটা কিন্তু অনেক মজার ছিল। আর এখন বসিয়ে দিলাম আবারও পাতিলটা বসিয়ে দিয়ে তারপর আমরা আগে থেকে হলুদ মরিচ আর মুরগির রোস্টের যে মশলাটা থাকে ওইটা দিয়ে মুরগিগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে তোমাদের ভাইয়া কিন্তু মুরগিগুলো ভেজে নিচ্ছে। আর উনি কিন্তু মাশাআল্লাহ সব রকমের রান্নাই করতে পারে, আর ওনার হাতে রান্না এমনিতেও অনেক মজার হয়। এখন কিন্তু মুরগিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু উনি সব মুরগিগুলো এক এক করে তুলে নিচ্ছে। আর সবগুলো রান্না যেহেতু উনি করেছে, আমরা শুধু বসিয়েছিলাম আর বসে ভিডিও করছিলাম, আর ওনাকে কাছ থেকে কিছুটা এগিয়ে দিচ্ছিলাম যাতে ওনার অনেকটা সুবিধা হয় রান্না করতে। আর উনি কিন্তু বললেই মানে কি বলবো, যেহেতু অনেক মানুষের রান্না ছিল, আমাকে বলছে তোমার এত খাটনি করা দরকার নাই, আমি তোমার রান্নাটা করে দিচ্ছি। আমি তো ভীষণ খুশি, কারণ ওনার হাতের রান্নাটা খেতে আমার কাছে এমনি তো অনেক ভালো লাগে। জানি না, নিজের হাতের রান্না থেকে অন্যের হাতের রান্না কিন্তু খেতে এমনি তো অনেক ভালো লাগে। আর যেহেতু 1-1.5 মানুষ, ঝামেলাটা একটু বেশি, তার জন্য কিন্তু ওনার কাছে এই রান্নাটা দিয়ে দিয়েছিলাম। আর উনি কিন্তু একদম পারফেক্টভাবে রান্নাটা করার জন্য সব কিছু একবারে নিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ মুরগিগুলো যখন আমার একদম ভাজা হয়ে গেছে তখন কিন্তু উনি যে তেলটা ছিল উনি তেলের পরিমাণ মতো দিয়েছে। মুরগির রোস্টে যেহেতু তেলটা একটু পরিমাণ বেশিই লাগে, ওই পরিমাণ তেলটাই দিয়ে দিয়েছে। এখন তেলটা দিয়ে তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলাটাও দিয়েও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছে যাতে ভালো করে এটাকে ভাজা হয়। কারণ হলো এখন দিয়ে দিল পরিমাণ মতো দিয়ে দিচ্ছে লবণটা দিয়ে তারপর আবারও একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা, দিয়ে দিল গোটা কয়েক গরম মশলা। কারণ এখানে যেহেতু মুরগির রোস্টটা সাদা রোস্ট পাকাবে, এই জন্য কিন্তু এখানে কোনো বাটা মশলা উনি ইউজ করেনি। এখন দিয়ে দিল গোটা কয়েক কাঁচামরিচটা দেওয়ার কারণ হলো আমরা যেহেতু মিষ্টি রোস্ট রান্না করব তার জন্য আস্তা করে কাঁচামরিচটা দিয়ে দিয়েছে যেন ঝালটা একদম কম ওঠে। আর এখন দিয়ে দিচ্ছে রেডিমেড মুরগির রোস্টের মশলা, আর রোস্টের মশলাটা দিচ্ছে আমার ছোটো বোনের জামাই। ওনার হেল্পাররা ওনার কাজ করছে আর আমরা বসে ভিডিও করছি আর খুব মজা করছি। কারণ হলো ছোট জিনিসের মজা বেশি আর বড় জিনিসের খাটনি বেশি, এই জিনিসটা তো তোমরা সবাই অবশ্যই বিশ্বাস করো। আর এখন দিয়ে দিচ্ছে টক দই। এখানে প্রথমেই 2টা টক দই ব্যবহার করছে
উনি আবার একটু অন্য রকমের রান্না করে, কারণ বাবুর্চি স্টাইলের ওনার রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। এখন দিয়ে দিচ্ছে টমেটো সস। আর এই রোস্টে কিন্তু টমেটো সসের পরিমাণ মতোই দিতে হবে, বেশি দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এখন যখন সব মশলাগুলো একদম দেওয়া হয়ে গেছে আর মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিবে ভেজে রাখা মুরগির রোস্টগুলো। আর এখানে প্রায় 45টা না 46টার মতো মুরগির রোস্ট ছিল। আর অনেকটা মানে অনেক সাইডের মুরগির রোস্টের ফ্রাই করা হয়, যার যেভাবে ভালো লাগে উনি কিন্তু ওইভাবে না, এখানে প্রায় আমাদের 40-50টার মতো এভাবে রোস্ট করা ছিল, আর কিছুটা এমনি অন্যভাবে রান্না করা ছিল। এই জন্য কিন্তু আমরা অন্য রকম করেও রান্না করেছি, এভাবেও রান্না করছি, যার যেভাবে ভালো লাগে উনি যেন ওইভাবেই খেতে পারে। আর সবাই মিলে একসাথে একটা ছোট অনুষ্ঠানে কিন্তু অনেক মজার হয়। আর এখন কিন্তু যখন রোস্টটা পরিমাণটা একদম হয়ে এসেছে তখন কিন্তু আবারও 3টা টক দই দিয়ে দিচ্ছে। আর 3টা টক দই দিয়ে তারপর এটাকে একটু ভালো করে আবার একটু নেড়েচেড়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো নেড়েচেড়ে দিচ্ছে, যাতে রান্নাটা মোটামুটি একদম সুন্দর হয়ে, স্মেলটা যে আসছিল কি আর বলবো। তোমরা কিন্তু চাইলে তোমাদের ভাইয়ার টিপসগুলো ফলো করে মজাদার এই মুরগির সাদা রোস্টটাও তোমরা পাকিয়ে নিতে পারো। আর ফাইনালি কিন্তু রোস্টের কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কি একটা জোস কালার যে এসেছে, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই সাদা রোস্টটা। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর সবার শেষে একটা কথা বলি, সব কিছু রান্নার ভালোবাসা হলো মেয়েদের জন্য বাবাদের যেমন ভালোবাসাটা একটু বেশিই থাকে, এজন্য মনে হয় আমার কাছে সব বাবারাই মেয়েদের একটু বেশিই ভালোবাসে। আর হয়তো এই জন্য নিজের মেয়ের বার্থডে রান্নাটা নিজেই করলো, মাশাল্লাহ অনেক লোভনীয় ছিল সবগুলো রান্না। আর এই লাস্টে কিন্তু একদম সবার লাস্টে রান্না করেছিলাম আমরা পোলাও, আর পোলাওটাও অনেক মজার ছিল। এখানে যেহেতু 7 কেজি না 8 কেজি চালের পোলাও ছিল, পোলাওটাও দেখতেও অনেকটা জোরজোড়া আর খুব সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে। আল্লাহ হাফেজ।